আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান। আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ আয়োজন নিয়ে এসেছি। আপনারা জানেন যে আমি বিভিন্ন ক্যান্সার সচেতনতামূলক দিবস এবং মাসকে সামনে রেখে বিভিন্ন ধরনের ক্যান্সার অনুষ্ঠান আয়োজন করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্ট্রোমাল টিউমার নিয়ে আপনাদেরকে কিছু আলোচনা করব। তো 13ই জুলাই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্ট্রোমাল টিউমার বা জিস্ট সচেতনতা দিবস। বিশ্বব্যাপী প্রতি বছর 13ই জুলাইকে জিস্ট সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়। জিস্ট বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্ট্রোমাল টিউমারটা আসলে কি? এটি এক ধরনের ক্যান্সার জাতীয় টিউমার, যেটা সমস্ত পেটের মধ্যে যতগুলো টিউমার হয় বা ক্যান্সার হয় তার 3% মতো, এবং এটা যতগুলো সার্কোমা হয় তার 5% মতো হয়ে থাকে। সাধারণত দেখা যায় যে 60 বছর বা তার বেশি বয়সী মানুষের ক্ষেত্রে এটি বেশি হয়ে থাকে। নারী পুরুষের ক্ষেত্রে সমান সমান রেশিওতে আক্রান্ত হতে পারেন, অর্থাৎ নারী এবং পুরুষ সমভাবে এই জিস্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনার মধ্যে থাকেন। এটা কোথায় হয়? শরীরে সাধারণত দেখা যায় যে 60 থেকে 70% ক্ষেত্রে আমাদের জিআইটির শুরুতেই, অর্থাৎ স্টমাক বা পাকস্থলীতে 60 থেকে 70% ক্ষেত্রে দেখা যায়, এবং অন্যান্য ইন্টেস্টাইন যেমন স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, কোলন, রেকটাম, এই অর্গানগুলোতে 20 থেকে 30% ক্ষেত্রে হয়ে থাকে। আসুন জেনে নেওয়া যাক জিস্টের লক্ষণ সমূহ কি কি। জিস্টের লক্ষণ সমূহের মধ্যে প্রথমত যে আনএক্সপ্লেইনড অ্যানিমিয়া বা আনএক্সপ্লেইনড ব্লাড লস, যেটাকে আমি যদি বাংলায় বলি যে 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 শরীরে রক্ত কমে যাচ্ছে কিন্তু কি কারণে কমছে সেটা শনাক্ত করা যাচ্ছে না। 60 বছর বা তার বেশি বয়সী কোনো ব্যক্তি তার শরীরে প্রতিনিয়ত রক্ত শূন্যতায় তিনি আক্রান্ত হচ্ছেন, বারবার রক্ত দেওয়া লাগছে, অথচ সেই রক্ত কিভাবে যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে সেটা তিনি জানেন না। এরপরে তার কালো পায়খানা হতে পারে, অর্থাৎ অল্টার্ড ব্লাড, যেটাকে আমরা মেলানা বলি, সেটা হতে পারে। এরপরে তার অ্যাবডোমিনাল মাস বা পেটের ভিতরে, বিশেষ করে উপর পেটের দিকে তার এক ধরনের মানে মাস বা টিউমার দেখা যেতে পারে। এছাড়াও তার পায়ুপথ দিয়ে অনেক সময় রক্ত যেতে পারে। আমি আগেও বলেছি যে কালো রক্ত, আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ফ্রেশ ব্লাডও যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক যে এটা শনাক্তকরণের উপায় কি। এটা শনাক্তকরণের উপায় অন্যান্য ক্যান্সারের মতোই, অর্থাৎ বায়োপসি পরীক্ষার মাধ্যমে আমরা শনাক্ত করি। তবে এইটার ক্ষেত্রে আসলে সি-কিট নামে এক ধরনের মার্কার রয়েছে। সেই মার্কারটি মাধ্যমে আসলে আমরা এটা শনাক্ত করতে পারি যে এটা জিস্ট কিনা। অর্থাৎ এই মার্কারটি আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষার মাধ্যমে আমরা এই মার্কারটি আমরা বুঝতে পারি। আসুন জেনে নেওয়া যাক যে এর চিকিৎসা কি। জিস্ট এর চিকিৎসা হচ্ছে প্রধানত সার্জারি, এরপরে টিকেআই বা এক ধরনের টার্গেটেড থেরাপি, টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, যেটাকে আমরা বাজারে জেনেরিক নেম যেটা ইমাটিনিব নামে যেটি আমাদের আছে, এবং বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করেছে। তো জেনেরিক নেম হচ্ছে ইমাটিনিব। তো এই একটি সার্জারির পরে শুধুমাত্র ইমাটিনিব ট্যাবলেট খেয়ে একজন মানুষ জিস্টের চিকিৎসা সম্পন্ন করতে পারেন। তো এর মাধ্যমেই একজন মানুষ জিস্টের চিকিৎসা করতে পারেন। এবং জিস্টের চিকিৎসার মাধ্যমে ফলাফল কি হবে? ফলাফল যদি আমরা বলি, জিস্টের চিকিৎসার মাধ্যমে ওভারঅল সার্ভাইভাল বা গড় বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি, এবং সেটা যদি আমরা এভারেজ বলি প্রায় 12 বছরেরও বেশি। এরপরে জিস্ট এটা যদিও আপনি ট্যাবলেট খাচ্ছেন, ট্যাবলেট ইমাটিনিব খাচ্ছেন, এরপরও এর রিকারেন্স হচ্ছে কিনা সেজন্য নিয়মিত ফলো আপ করতে হবে। রিকারেন্স রেট যেটি 5 বছরের মধ্যে রিকারেন্স রেট সবচেয়ে বেশি
হয়ে থাকে। এজন্য আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি বা ইমেজিং টেস্টের মাধ্যমে নিয়মিত ফলো আপ করতে হবে যে আপনার রোগটি ফিরে আসলো কিনা। তো প্রিয় দর্শক, আমরা জিস্ট সম্পর্কে জানলাম এবং আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র শারীরিক দুর্বলতা বা শুধুমাত্র রক্ত শূন্যতার লক্ষণ নিয়েও জিস্ট আমাদের শরীরে জিস্ট হতে পারে। তো সেজন্য আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। বয়সকালে অর্থাৎ 60 বছর বা তার বেশি বয়সী মানুষের যাদের প্রতিনিয়ত রক্ত শূন্যতা হচ্ছে সেটা ইভালুয়েট করে আমরা দেখি এবং তার যথাযথ চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করি। তাহলে আমরা অল্প অবস্থায় বা আর্লি স্টেজে শনাক্তকরণ করতে পারলে এটা পরিপূর্ণভাবে নিরাময় হতে পারে। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।